আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে। তো আপনারা দেখছেন টেকনিক্যাল সাপোর্ট এবং আমি আছি আপনাদের সাথে শিহাবুদ্দিন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আপনার কাছে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি এনেবল করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আজকে ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আপনারা মানে ফেসবুক লাইটে এইচডি ফটো আপলোড করবেন। অনেকেই কিন্তু অনেক রকম সেটিংস দেখাইছে, তো আমি আজকে একটা ইউনিক সেটিংস দেখাইতেছি এবং এটার সাথে আরও কয়েকটা সেটিংস দেখাবো আপনাদেরকে। ফেসবুকের আরও কয়েকটি সেটিংস দেখাবো যেগুলো আপনাদের মানে প্রতিদিন অনেক কাজে লাগবে। আপনারা যেটা আমার খুঁজে পান না সেটা আজকে আমি আপনাদের দেখাই দেবো। তো চলুন সিম্পলি চলে গেলাম আমি আমার ফেসবুকে। তো একটা কথা, আপনাদের মধ্যে যদি কারোর ইচ্ছা হয় যে আমার সাথে মানে যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে, তাতে আমার সাথে মানে আমাকে এসএমএস করবেন। তো সেই জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার আইডিতে অ্যাড হয়ে যেতে পারেন। তো এই কাজটি করার জন্য সিম্পলি চলে যেতে হবে আপনাদের এই থ্রি ডট মেনুতে। তো থ্রি ডট মেনুতে চলে যাচ্ছি আমি। তো থ্রি ডট মেনুতে চলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। তো নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন। তো সেটিংস নামে একটা অপশন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন। তো নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর নিচে একটা মানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ফটো কোয়ালিটি। এই ফটো কোয়ালিটির উপরে ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের মিডিয়াম থাকতে পারে, মিডিয়াম থাকবে। তো এখান থেকে আপনারা হাই করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হাই করে দেবেন। তো হাই করে দেওয়ার পরে এখানে আপনারা যতগুলো এরপরে ফটো আপলোড করবেন সব ফটো কিন্তু একদম এইচডি কোয়ালিটিতে আপলোড হবে। তো আরও কয়েকটি চ্যানেল দেখাই দিয়ে, তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, ওই পার্সোনাল ইনফরমেশনের উপরে ক্লিক করে দেবেন। তো পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর বন্ধুরা, তো একটু ওয়েট করলে এরকম একটা ইন্টারভিউ আসবে। তো এটার কাজ মূলত এখানে আপনাদের ফোন নাম্বার, আপনার নাম বা আপনার ইমেল অ্যাড্রেস, এখান থেকে আপনার ফোন নাম্বার, আপনার এখানে ডাটা ইউজড মানে সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার পার্সোনাল ইনফরমেশন। তো এগুলো করার জন্য সিম্পলি এই যে কানেক্টে একটা এডিট নামে সবগুলোতে অপশন আছে, এখানে ক্লিক করে দিলে পরে আপনাদের সব কিছু এডিট করতে পারবেন। তো আরও কয়েকটা মানে সেটিং দেখাই যে, তো এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ। তো এখানে ক্লিক করে বলে এখানে আপনাদের ফেসবুকের যে লেখাগুলো মানে সব কিছু আপনার মিডিয়াম দেওয়া থাকবে, আপনারা চাইলে স্মল করতে পারেন এবং বড় করতে পারেন। তো আমি এখানে স্মল করে দিছি, মানে আমার ছোটো ছোটো সব ভালো লাগে। তো এখান থেকে স্মল মানে ছোটো ছোটো দেখাই দেবে। তো আপনাদের যাদের যেটা ভালো লাগে সেটা করে নেবেন। তো আরও একটা সেটিংস আপনাদের দেখাই দিই। তো এখান থেকে আপনার নিচের দিকে মানে আপনারা ফলোয়ার অপশন কীভাবে চালু করবেন। তো ফলোয়ার অপশন চালু করার জন্য এখান থেকে দেখতে পারেন পাবলিক পোস্ট। তো আরেকটা কথা, ফলোয়ার অপশন চালু করার জন্য আপনাদের কিন্তু 18 বছর হওয়া লাগবে, নাহলে কিন্তু এই পাবলিক পোস্ট আপনাদের সহ করবে না। তো 18 বছর যাদের নাই, তো তারা 18 বছর বয়স করে নেবেন। তো 18 বছর বয়স করার পর এখানে দেখতে পারেন পাবলিক পোস্ট। তো এই পাবলিক পোস্টে ক্লিক করে দেবেন। তো আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম। তো পাবলিক পোস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলো ইয়া থাকবে সবগুলো পাবলিক করে দেবেন। এখানে আপনাদের কিন্তু ফ্রেন্ডস থাকতে পারে। তো আমি এখানে সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন পাবলিক করে দিয়েছি, সবগুলো কিন্তু পাবলিক করে দেবেন। তো পাবলিক করে দেওয়ার পর এখানে এটা এর নিচে এইটা অফ থাকবে, তো এটা আপনারা অন করে দেবেন। তো অন করে দেওয়ার পরে ব্যাক করবেন। তো ব্যাক করার পরে আইডিতে চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে ফলোয়ার অপশনটা কিন্তু চালু হবে। তো বন্ধুরা, তাদের ফলোয়ার অপশনটা চালু হবে না, তারা কি করবেন? তাদের এগুলো করার পরেও ফলোয়ার অপশন চালু করা হবে না, তারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেলস। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে, তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ইন্ট্রো, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ইন্ট্রোর উপর এডিটের উপর ক্লিক করে দেবেন। এডিটের উপর ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখানে দেখতে পারবেন ফলোয়েড বাই, মানে আপনাকে যে কয়েকজন ফলো করছে সেটা দেখাবে। তো এখানে আপনাদের আনএনেবল থাকবে। তো এখান থেকে আপনারা সিম্পলি এটা ইনেবল ইনেবল করে দেবেন। তো ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার আসনটা এখানে শো করবে।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমি কি সম্পর্কিত ভিডিওটি আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।